আসসালামু আলাইকুম সদরে মুহতারাম হাজিরিন, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিয়ের ভিডিও নিয়ে। বিয়েটা হলো আমাদের চাচতো ভাইয়ের। সো প্রচণ্ড গরমে, তীব্র গরমের মধ্যে আমরা অপেক্ষা করছি জামাই নিয়ে, কিন্তু আমাদের জামাইকে নামানো হচ্ছে না। সচরাচর বিয়েতে যা হয় আর কি, যে টাকার জন্য বিয়েতে ঢুকতে দেয় না, এখানেও তাই হচ্ছে যে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং জামাইকে নামানো হচ্ছে না। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম, তীব্র রোদ, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমাদের প্রচণ্ড খিদা পেয়েছে, কিন্তু তারা আমাদেরকে খাবারও দিচ্ছে না। আমরা তাদেরকে একটা অ্যামাউন্ট অফার করেছিলাম, কিন্তু তারা নিতে চাইছে না। তাদের দাবি হলো আকাশচুপি, তারা মানতে রাজি নন। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে টাকা নিয়ে অনেক চাপাচাপি এবং কথা কাটাকাটি হয়, তারা মানতে রাজি না। তখন আমাদের বড় পক্ষের বরের পিতা, মানে আমাদের জ্যাঠা এবং আমাদের দোলাভাই, তিনি এসে এই সমস্যার সমাধান করেন। তাদেরকে একটি অ্যামাউন্ট দিয়ে জামাইকে নামানোর প্রস্তুতি নেন। এখন আমরা অপেক্ষা করছি যে বরকে কীভাবে নামানো হয় তা দেখার জন্য। এবং আমরা এখানে যারা আছি সকলে অভিহিত, তাই আমরা একটু বেশি আবেগ আপ্লুত। এবং আমাদের মধ্যে একজন, যে আমাদের ভাইস্তা, যার পরবর্তী সিরিয়াল, সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারপর অধীর আগ্রহ এবং দীর্ঘ অপেক্ষার পর তাদের মধ্যে থেকে একজন আসলো জামাইকে নামানোর জন্য, এবং উপহার স্বরূপ তাদেরকে নামাতে দুটি স্মার্টফোন উপহার দিল। অতঃপর আপনারা দেখতেই পাচ্ছেন জামাই এবং জামাইয়ের দুলাভাই গাড়ি থেকে নামছেন, এবং আমরা সকলেই প্যান্ডেলের দিকে অগ্রসর হচ্ছি জামাইকে নিয়ে। জামাইও দেখি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য। যেতে যেতে আমার মনের মধ্যে একটা আইডিয়া সৃষ্টি হলো যে ভেতরে যাওয়ার পর আমি সকলের অনুভূতি জিজ্ঞেস করবো, যে তাদের অনুভূতি কি। তাদের বড় ভাই এবং তাদের চাচা বিয়ে করে ফেলতেছে, এখন তাদের অনুভূতি কি তা জানতে চাইবো এবং তাদেরকে জিজ্ঞেস করব। তাদেরকে জিজ্ঞেস করে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন, এবং যারা আমাদের ভিডিওটি দেখতেছেন এবং আমাদের চ্যানেল বা পেজে নতুন আছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম অবশেষে প্যান্ডেলে, এবং এখানে প্রচণ্ড গরম, কারণ এখানে লাইট নাই এবং ফ্যানও নাই। দুর্ভাগ্যবশত আমরা যতগুলো বিয়ে খেয়েছি, কোনো খান থেকে আমাদের বাতাস খাওয়ার সুযোগ হয় নাই। এখন যেহেতু ভিতরে চলে এসেছি, আপনাদেরকে বলেছিলাম যে তাদের অনুভূতি জিজ্ঞেস করব। আপনারা দেখতে থাকেন। অনুভূতি হলো যে আমার বন্ধু আমার আগে বিয়ে করেছে, এখন বন্ধু কি করে জামার অনুভূতি কি বলেন? আমার অনুভূতি একটাই, জামার শাশুড়ি আমার নেওয়ার চিন্তা ভাবনা আছে, এটা আমার অনুভূতি। আর কিন্তু আমার অনুভূতি নাই। আমার বড় ভাইস্তার কি অনুভূতি? আমি একদিন বিয়া করবো। বলতে চাই, আমরা এই যে বিয়া খেতে আসছি বুঝছেন, এখন আমাদের এরকম অবস্থা হয়েছে যে আমরা এখন গরমে একবারে ভিজে গেছি, সব ঘেমে গেছি। অনেক ভালো, কিন্তু দুঃখের বিষয় একটাই, কি কই আমরা বড় ভাইয়ের লোকে বড় বিয়া শাদী করে উঠতেছে। দ্বিতীয় সিরিয়াল হিসেবে তৃতীয় নম্বর সিরিয়াল যে আমি সামনে হয়ে দিচ্ছি। আমি বলতে চাই, ব্যক্তিগত বলতে চাই যে না বললেই নয়। একবার বিয়াটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ তাছাড়া পরে আমার নিয়ত আছে। আরে আমার বাইস্তার কি আকাঙ্ক্ষা অবশেষে আমাদের অনুভূতি পর্ব শেষ হলো, এবং অনুভূতি পর্বের মাঝে আমাদের খাবার চলে আসছিল। তাই আমরা দেরি আর না করে খাবারের প্রতি মনোযোগী হলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন আরেকজনকে খুবই আদরের সাথে খাইয়ে দিচ্ছে। এবং আমার ভাইস্তা বলতেছিল যে আমি তার মুখে খাবার তুলে দিতাম, তখন আমি তার মুখে খাবার তুলে দিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই মনোযোগের সহকারে খাচ্ছে। এবং অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, এবং আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা দেখতে চাইছিলাম যে বাইরে কি অবস্থা। তখন আমরা বাইরের দিকে গেলাম। বাইরে গিয়ে দেখলাম প্রচণ্ড গরমে সকলে কাহিল, তারপরেও সকলে খাচ্ছে। তারপর আমার চোখ পড়লো আমার ভাইস্তা, যে 3 দিন অনাহারে ছিল, সে খাবার দেখে ঝাঁপিয়ে পড়েছে, সে থামছেই না। তখন তাকে আমি বললাম, খাবার চলে যাবে না, আস্তে ধীরে খা, খাবার আরও আছে, পর্যাপ্ত পরিমাণে রান্না করা হয়েছে, তুই পেট ভরে খেতে পারবি। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এই তীব্র গরমে সকলে হাসি খুশি এবং আনন্দের সহিত খাচ্ছে।
তারপর আবার ভাইস থেকে জিজ্ঞেস করলাম যে খাবার কেমন হলো। সে বলল খুবই ভালো, তার নাকি আরো 3 প্লেট লাগবে। অতঃপর সকলের খাবার দাবার শেষ হওয়ার পর শুভ কাজের সময় হলো এবং বিয়ের কাজ সম্পন্ন হলো। তারপর আমরা বউ নিয়ে জন্য প্রস্তুত হলাম। অতঃপর বর গিয়ে বউকে নিয়ে আসলো এবং আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।